আমার নবীর নিষ্পাপ চরিত্র জাতিকে দেখানোর জন্য আমার নবী 40 বছর রেখে দিয়েছে। সেই জন্যই তো মক্কার মানুষ জিজ্ঞেস করেছে, কোরআন যে কালামুল্লাহ, প্রমাণ কি? আপনি যে রাসূলুল্লাহ, ডকুমেন্টস কি? আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার এভিডেন্স কি? আল্লাহ বলে, হাবিব, ওরা প্রমাণ চায়, ওরা তাওহীদের প্রমাণ চায়, ওরা রিসালাতের প্রমাণ চায়, ওরা কোরআনের প্রমাণ চায়। আল্লাহ বলে, জানতাম আপনি দাওয়াত দিলে মক্কার মানুষ বলবে আল্লাহ এক, প্রমাণ কি? আপনি রাসূল, প্রমাণ কি? কোরআন কালামুল্লাহ, ডকুমেন্টস কি? আমি আল্লাহ আপনারে 40 বছর মক্কার জমিনে রেখেছি যেন মক্কাবাসী হাঁটা দেখে, বসা দেখে, ব্যবসা দেখে, চাকরি দেখে, সংসার দেখে, লেনদেন দেখে। আল্লাহ বলে, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা। হাবিব বলেন, আজকে যে দাওয়াত দিচ্ছি আমার বয়স 40। মা আমেনার ঘর থেকে গাড়ে হেরা পর্যন্ত এই 40 বছরের জিন্দেগি মক্কার জমিনে যে কাটালাম, আমার কোনো দোষ খুঁজে পাও নাই, অপরাধ পাও নাই, পাপ পাও নাই। মক্কাবাসী বলে, আল আমিন, as-সাদিক, আপনি বড় বিশ্বস্ত। আল্লাহ বলে, আমার নবীর মাসুমিয়ত, আল কোরআন হক, লা ইলাহা ইল্লাল্লাহ হক, রিসালাত হক, এটার দলিল হয়ে গেছে। কারণ যৌবনে মানুষ ভুল করে, কিন্তু আমার নবী যৌবনে, যুবকদেরকে আমার নবী শিখাচ্ছে, দেখো তুমি কোন নবীর উম্মত। তুমি যৌবনে সিনেমায় যাও, আমি নবী সিনেমায় যাই নাই। তুমি নাটকে যাও, আমি নাটকে যাই না। তুমি মাদকে যাও, আমি মাদকে যাই না। তুমি কিশোর গ্যাংয়ে যাও, আমি যাই না। তুমি মারামারিতে যাও, আমি যাই না। তো তোমার যৌবন নায়ক নায়িকার মতো হবে না, খেলোয়াড়ের মতো হবে না। তোমার যৌবন তোমার নবীর যৌবনের মতো হতে হবে। কথা ঠিক নেই? আচ্ছা, এখন গভীর মনোযোগ। এই মাহফিল করছে ছাত্র ও যুব সমাজ। কথা ঠিক নেই? ওরা আমাকে দাওয়াত দিয়ে এনেছে। তা দাওয়াত দিয়ে আনা এক জিনিস, নিজে আসা আরেক জিনিস। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। একটা হচ্ছে দাওয়াত দিয়ে আনছেন, এটার নাম হচ্ছে মেহমান। একটা হচ্ছে নিজ দায়িত্বে আসছেন, এটার নাম মেজবান। এটার নাম কি? মেজবান। মানে আপনি নিজের মাহফিল মনে করছেন, এটা আমার মাহফিল, এটা মনে করে তো আসছেন। এটা আপনারা নিজের মাহফিল মনে করছেন না। এলাকার মাহফিল মানে আপনার মাহফিল আর কি। যুব সমাজের মাহফিল মানে আপনাদের মাহফিল আর কি। সন্তানগুলো কাদের? আমাদেরই তো। ছাত্রগুলো কাদের? আমাদেরই তো। তো ওরা করছে মানে আমরা পুরো মহল্লাবাসী, এলাকাবাসী এটাতে জড়িত আছে। কথা ঠিক নেই? একটা হচ্ছে নিজে আসা, একটা হচ্ছে রিসিভ করে নিয়ে আসা। দুইটার মধ্যে ফারাক আছে না নাই? আপনার নবীর বয়স 40। কত? আল্লাহ বললেন, ইকরা, হাবিব আপনি এখন দাওয়াত দেন, আপনি এখন ইসলামের কালিমার কথা বলেন। হাবিব প্রথম বছর দাওয়াত দিলেন, মানুষ পাইছে 3 জন। মানুষ পাইছে কয়জন? একজনের নাম আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম আম্মা জান খাদিজাতুল কুবরা, আরেকজনের নাম সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কয়জন পাইল? কয় বছরে? প্রথম বছরে। আমার নবী দাওয়াত দিলেন, প্রথম বছরে মুসলমান হইছে কয়জন? 3 জন। দ্বিতীয় বছর দাওয়াত চলছে, মুসলমান হইছে 7 জন। তৃতীয় বছর দাওয়াত দিছে, মুসলমান হইছে 12 থেকে 13 জন। চতুর্থ বছর দাওয়াত দিছে, মুসলমান হইছে 21 থেকে 22 জন। পঞ্চম বছর দাওয়াত দিছে, মুসলমান হইছে 32 থেকে 33 জন। ঠিক ষষ্ঠ বছর আমার নবী নবুয়তের দাওয়াত দিতে দিতে যখন 6 বছর শেষ হলো, আমার নবী গনিয়া দেখে সাহাবী 39 জন। আপনাদের মাহফিল কয় বছর? 6 বছর। বছরে কি প্রতিদিন করছেন? বছরে কয় দিন? একদিন মাহফিল করছেন। তাহলে 6 বছরে 6টা মাহফিল করছেন। আপনার নবী কি 6 বছরে 6টা মাহফিল করছে? না না, প্রতিদিন মাহফিল করছে, প্রতি রাত মাহফিল করছে, দিনে মাহফিল করছে, জোহরে মাহফিল করছে, আসরে মাহফিল করছে, মাগরিবে মাহফিল করছে, এশায় মাহফিল করছে। শুধু তাই নয়, আপনি বুখারী শরীফ উল্টান, হযরতে ফারুক আযম বলছে, ফজরের নামাজ শেষ,
ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ হয়ে গেছে, ফাকামা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা নবী দাঁড়িয়ে গেছে, সুম্মা জালাসা আলাল মিম্বার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসলেন। যে মাহফিল তো শুরু হইল, বিরতি নাই। 8টা সকাল চলে গেছে, মাহফিল চলছে, 9টা চলে গেছে, মাহফিল চলছে, 12টা চলে গেছে, মাহফিল চলছে, 1টা চলে গেছে, মাহফিল চলছে, হাত্তা ওয়াক্তু যোহর, যোহরের নামাজের সময় হয়ে গেছে, আমার নবীর মাহফিল চলতে আছে। কোথা থেকে শুরু হয়েছে? ফজর থেকে কি পর্যন্ত? যোহরের সময় যখন হলো, আমার রাসূল বললেন শুধু নামাজের বিরতি। কিসের বিরতি? নামাজের। বেলাল আযান দাও, নাস্তার বিরতি না, খাবারের বিরতি না, শুধু বিরতি কিসের? বলছে সুন্নত পড়তে দেরি, যোহরের জামাত শেষ হইতে দেরি, 2 রাকাত সুন্নত আদায় করে আমার নবী মাহফিল শেষ করে নাই, আবার মিম্বরে বসে ইভেন আসরের নামাজের সময় হয়ে গেছে। আপনি তো ওটি দুধ দিবেন, কথা ঠিক না? আপনি ওটি দুধ দিবেন না, কিন্তু সাহাবী কারে কয় নাস্তা করে নাই, আওয়াজ নাই, দুপুরের খাবার খায় নাই, আওয়াজ নাই, আসরের সময় যখন হইছে আমার নবী মাহফিল স্টপ করে বললেন শুধু নামাজের বিরতি, ওযু করিবা, মসজিদে এসে নামাজ পড়বা, বেলাল আযান দাও। সাইয়্যিদুনা বেলাল আযান দিলেন, আসরের নামাজ হলো, কামলিওয়ালা আসর শেষ করে বিদায় দেয় নাই, আবার মিম্বরে উঠলেন, আবার মাহফিল শুরু হয়ে গেছে। তাহলে ফজর থেকে যোহর, যোহর থেকে ফারুক আযম, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, হাত্তা গুরুবি শামস, সূর্য ওঠা থেকে, ফজর থেকে মাহফিল যে শুরু হইল, এই আসর গেল, যোহর গেল, আমাদের চোখের সামনে সূর্য ডুবে গেছে, আমার নবীর মাহফিল শেষ হয় না। আমার নবীর মাহফিল। তাহলে ফজর থেকে কি পর্যন্ত? মাগরিব পর্যন্ত। বক্তা কয়টা? আপনি পারবেন নি, আমি পারবো না, আমাদের পক্ষে সম্ভব? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, ফারুক এতক্ষণ তাকরীর করে আমার নবী কি মাহফিল করেছে, দুনিয়ার শুরু থেকে যারা জান্নাতি যাবে, কারা জাহান্নামে যাবে, আমার নবী সব মাহফিলে বলে দিয়েছে। দেখেন, এক মাহফিলে বসে পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া, আমার নবী এক বসার মাহফিলে সবগুলো কি করে দিয়েছে। আমার নবীর মাহফিল ছোট না বড়, বেশি না কম? এরকম 6 বছর মাহফিল করে গনিয়া দেখে 39 জন। কয়জন? আবু বকর সিদ্দিক এসে গেছে, উসমান ও যুন্নুরাইন এসে গেছে, সৈয়দুনা আলী এসে গেছে, সৈয়দুনা বেলাল এসে গেছে, এরকম 39 জন বসে আছে। 6 বছর দাওয়াত দিলেন। তো এখন আজকের মাহফিল 6 বছর। কয় বছর? তবে বছরে কয়বার? একবার। আমার নবী বছরে প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন, মাসে প্রতিদিন 6 বছর মাহফিল করে পাইলেন 39 জন। আর আমরা 6 বছরে 6 বার মাহফিল করে 39-এর চেয়ে কম পাইছি না বেশি পাইছি? বেশি পাইছি, কথা ঠিক না? আমি কি নবীর চেয়ে সারা হয়ে গেছি? হ্যাঁ, যে আমি 6 বছরে আসি, বড় মানুষ পেয়ে গেছি? না না, আমার নবীর এক আবু বকরকে যদি পাল্লায় তোলা হয়, আমার নবীর সমস্ত উম্মতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের দাম কোটি গুণ বেশি হয়ে যাবে। আমার নবীর একজন, আমরা কোটি জন এক হইতে পারবো না। ওনারা একের ভিতরে কোটি শক্তি আছে, আমরা কোটির ভিতরে একের কি নাই। সেই জন্য তো ফিলিস্তিনে মার খায়, সেই জন্য তো সিরিয়াতে মার খায়, সেই জন্য তো ইরাকে মার খায়, সেই জন্য তো চীনে মার খায়, সেই জন্য তো হিন্দুস্তানে মার খায়। মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু ওমরের মতো ওমর আর জন্ম নেয় নাই। কথা ঠিক না? খালিদ বিন ওয়ালিদ আরেকটা আসে নাই, সেই জন্য সমস্যা হচ্ছে। সংখ্যা বেশি, কিন্তু ইমানি জজবা নাই, পাওয়ার নাই, তাকত নাই, শক্তি নাই। আল্লাহ বলে সংখ্যা দিয়ে মুসলমান জিতে না, ইমানের শক্তি দিয়ে মুসলমান জিতে। কোরআন খুলেন না, আল্লাহ বলে অস্ত্র দিয়ে মুসলমান জিতে না। আমাদের অস্ত্র আছে, তার মানে আমি হেরে যাব? আল্লাহ বলে না। আমাদের কাছে ক্ষেপণাস্ত্র আছে, তার মানে আমি হেরে যাব? আল্লাহ বলে না। আমেরিকার সাপোর্ট আছে, নাই, তার মানে হেরে যাব? আল্লাহ বলে না।
তোমরাই জিতবে, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে। লাগবে না বোমা নাই, আল্লাহ লাগবে না ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাহায্য নাই, আল্লাহ লাগবে না। মালিক কি লাগবে? সে বুকে হাত দিয়ে দেখো, ইন কুনতুম মুমিনিন, ঈমান আছে কিনা দেখো। ঈমান নিয়া মাঠে নামার দায়িত্ব তোমার, জিতাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে সংখ্যা বাড়লে জিতে না, সংখ্যা বাড়লে জিতে না, কিন্তু ঈমানি পাওয়ার থাকলে জিতে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি পাওয়ার নসিব করে। কি নসিব করে? ঈমানি পাওয়ার। পাওয়ারটা বেশি দরকার, ঈমানি জজবা পাওয়ার দরকার। এই ঈমানি পাওয়ার। আমার নবী 6 বছরে মাহফিল করে পাইলেন কত? 39, 39। আমার 39, 39 জন পাইছে। তো পাইলে 39 জন কয় বছরে? এখন মনে আনন্দ না কষ্ট? কষ্ট। 6 বছরে রাত দিন পরিশ্রম করছে, তাইফে পাথর মারছে, পিঠ রক্তে লাল হয়ে গেছে, খানায় কাবার সামনে উটের ভুঁড়ি তুলে দিয়েছে, বড় কষ্ট হয়েছে। ঘরের ভেতরে তালা বন্ধ করে 3-4 দিন আটকে রেখেছে, বড় কষ্ট হয়েছে। আবু লাহাব মারতে উঠেছে, বড় কষ্ট হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছে। নবীরে যেন পাগল পাগল বলে মিছিল করে। আমার নবীরে রাস্তায় বের হতে দেয় না, বাজারে আসতে দেয় না, গোপনে গোপনে দাওয়াত দিতে বাধ্য হয়েছে। 6 বছর কষ্ট করে আমার নবী গনিয়া দেখে 39 জন। তো এখন চেহারাটা মলিন হয়ে গেছে। আপনি 6 বছর কষ্ট করলেন, ব্যবসায় লস, হাসবেন না কাঁদবেন? কাঁদবেন। 6 বছর চাকরি করে কোম্পানির অনেক উপরে তুলে দিলেন, পরে বস বলল চাকরি শেষ। আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? 6 বছর আমার নবী ডানেও দেখেন নাই, বামেও দেখেন নাই। এই উম্মতের জন্য কখনো পাহাড়ে, কখনো রাস্তায়, কখনো বাজারে, কখনো অলিতে, কখনো গলিতে হাজার দাওয়াত দিয়ে দিয়েছে 6 বছরে। কিন্তু গনিয়া দেখে কত? তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি চোখ মলিন করলে মানায় না, আপনি কান্না করলে সুন্দর লাগে না। আমার নবী কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। তা আল্লাহ বলেন, কাঁদেন কেন? তো নবী বলে, মাওলা আমার দাওয়াতে কি কোনো ভুল আছে? আল্লাহ ভুল তো সেই করবে যার ভেতরে ভুলের গুণ থাকবে। আপনি নবীর মাঝে আমি ভুলের কোনো গুণ দেই নাই। আপনি নবীর কখনো ভুল হইতে পারে না। তা আমার পরিশ্রম কি কম হয়েছে? আল্লাহ বলে না। দিনকে দিন বলেন নাই, রাতকে রাত বলেন নাই, আরামের ঘুম হারাম করে আপনি দাওয়াত দিয়েছেন। তা আল্লাহর হাবিব বলেন, মাওলা 6 বছর দাওয়াত দিয়া গনিয়া দেখি 39। এখন বলো আমি নবীরে কেন দুনিয়ায় পাঠাইলাম? আমি নবীরে, মা বাবা অনেক সময় বলে না তোরে জন্ম দিছি ডাক্তার হওয়ার জন্য, বলে কি বলে না? বলে। প্রত্যেক মা বাবার একটা স্বপ্ন আছে না নাই? আছে। আমার মা বলবে আমি চাই তুই এটা হ, আমার বাপ বলবে তুই এটা হ। তো প্রত্যেক রিক্সাওয়ালা, উনিও তো মানুষ, উনি বলে আমি রিক্সা চালাবো, প্রয়োজনে আমি দিন মজুর কাজ করব, এরপরেও আমি তোমার ডাক্তার বানাবো। তার মানে কি? রিক্সাওয়ালাও স্বপ্ন দেখে ওনার সন্তান যেন কি হয়? ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অ্যাডভোকেট হয়। তাহলে মা বাবা সন্তান জন্ম দেওয়ার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে। তা আমার নবী দুনিয়ায় পাঠাইছে কে? আল্লাহ। আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল হাবিব, আপনারে আমি পাঠাইছি, আমি পাঠাইছি। এখন বলেন বন্ধু কি বন্ধুরে দূরে সরাইতে পারে? আমার বন্ধুকে আমি চাইবো তিনি যেন আমার কাছে থাকে। কেন? বন্ধু কাছে থাকলে ভালো লাগে, বন্ধু কাছে থাকলে মন ভালো থাকে, বন্ধু কাছে থাকলে ভরসা থাকে। কেন? দুনিয়ার সব জিনিস বেঈমানি করতে পারে, কিন্তু বন্ধু কখনো বেঈমানি করতে পারে না। তো আল্লাহর বন্ধুর নাম হাবিবুল্লাহ রহমতুল্লিল। তা আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা, হাবিব আপনারে আমি দুনিয়ায় পাঠাই দিছি। এখন বন্ধু বন্ধুকে না রেখে কোথায় পাঠাই দিছে? দুনিয়ায়। আল্লাহ হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাই দিছে। এখন হাবিব বলে, লিমাজা, পাঠাইলা কেন? আল্লাহ বলে, ঘর বাঁধার জন্য না, বাংলু করার জন্য না, রাষ্ট্রপতি হওয়ার জন্য না, ক্ষমতাবান হওয়ার জন্য না। এই দুনিয়ায়
ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সচিব, আমলা হওয়ার জন্য না। তো মালিক কেন পাঠাইলা? আল্লাহ বলে শয়তান আমার সাথে একটা চ্যালেঞ্জ করেছে। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক কি চ্যালেঞ্জ করেছে? আল্লাহ বলে কোরআন তো খুলবি। এখন কোরআন খোলেন। আমরা মাঝে মাঝে আল্লাহর কসম বলি কি বলি না? বলি তো না। আপনি যখন আমার কথা বিশ্বাস করবেন না তখন আমি বলবো আল্লাহর কসম ভাই জিনিসটা এরকম হয়েছিল। কসম করার আগে বিশ্বাস করেন নাই, কসম করার পরে বিশ্বাস করতে কি কষ্ট হয়েছে না? কসম করার আগে বিশ্বাস করেন নাই কিন্তু কসম করার পর বিশ্বাস। এটা লাইট, আমি কি কসম করব? কেন? এটা দেখা যায়। এটা প্যান্ডেল, আমি কি কসম করব? কিন্তু 2 মাইল দূরে যদি আগুন ধরে আমি কসম করে বলবো আল্লাহর কসম ওখানে আগুন ধরেছে। কসম করলাম কেন? কারণ আগুনের কথা বললে আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করানোর জন্য বান্দা মাঝে মাঝে কসম করে কি করে না? তাই আমরা বলি ও আল্লাহ, আল্লাহর কসম, তাল্লাহ আল্লাহর কসম, বিল্লাহ আল্লাহর কসম। কিন্তু কোরআন বলছে বান্দা তুই কি কসম করিস? ইবলিস, শয়তান তোর চেয়ে মারাত্মক কসম করে। আমার চেয়ে মারাত্মক কসম করে কে? শয়তানের। শয়তানকে আল্লাহ 3টা পাওয়ার দিছে। কয়টা পাওয়ার? কারে? শয়তান কি ভালো নেই? ইবলিস ভালো মানুষ নেই? এর মতো খারাপ এই জমিন আর কেউ আছে? ওরেও মালিক 3টা পাওয়ার দিছে। কয়টা পাওয়ার? 1 নম্বর কিয়ামত পর্যন্ত বাঁচবে। কয় নম্বর? আপনি বাঁচবেন নি। কিন্তু ইবলিসরা আল্লাহ বলছে যা তোর আমি কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ করে দিয়েছি। এটা কয় নম্বর? 2 নম্বর 1 সেকেন্ডে হেলিকপ্টার লাগবে না, রকেট লাগবে না, বিমান লাগবে না, পুরা বিশ্ব তুই ভ্রমণ করতে পারবি। এই পাওয়ার আমি আল্লাহ তুলে দিয়ে দিছি। কয়টা দিছে? ইবলিস বলে মালিক আরেকটা লাগবে। আল্লাহ বলে 2টা দিছি, হয় নাই। বলছে না আরেকটা লাগবে। আল্লাহ বলে কি? আমি তো তোমার ইবাদত কম করি নাই। আল্লাহ বলে না। সিজদা তো কম দেই নাই। আল্লাহ বলে এত বেশি দিয়েছিস, পৃথিবীর জমিনকে যদি বিছানো হয়, তোর সিজদাকে যদি বিছানো হয়, জমিন ছোট হয়ে যাবে, তোর সিজদা বেশি হয়ে যাবে। তাহলে ইবলিসের ইবাদত বেশি না কম? সেজন্য ইবাদত নিয়ে কখনো গর্ব করবেন না, ইবাদত নিয়ে কখনো অহংকার করবেন না। নামাজ নিয়ে বড়াই করতে নাই, রোজা নিয়ে দেখাইতে নাই, কোরআন তেলাওয়াত নিয়ে অহংকার করতে নাই। কখন যে ইবাদত মালিক নষ্ট করে দিবে এটা আমাদের বলার কোনো সুযোগ আছে? সেজন্য আদব বড় জিনিস। কি বড় জিনিস? আদব। নামাজ পড়বেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ নামাজের জন্য কবুল করছে। মাহফিলে আসছেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ মাহফিলে লক্ষ মানুষের মধ্যে আপনাকে কোরআনের বাগানে কবুল করে ফেলেছেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন আমল তত বেশি কি হবে? কবুল হবে। যত বেশি নরম হবেন আমল তত বেশি কবুল হবে। যেমন আমার বাবা লুঙ্গি আছে না? নেই? আছে। আমার বাবা সতর। আমার বাবার লুঙ্গি ধরে যদি কেউ টান দেয় আমি জীবনে মানবো না তো, কারণ এটা আমার বাবার ইজ্জত। আমার মায়ের শাড়ি ধরে যদি কেউ টান দেয় তখন আমি দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ হইতেও বাধ্য লাগবো। কথা ঠিক না? কারণ এটা তো আমার মা। তা আমার মার ইজ্জত ধরে টানলে আমি মানতে পারি না। আমার বাবার লুঙ্গি ধরে টানলে আমি মানতে পারি না। আল্লাহ বলে অহংকার তা আমার চাদর, এই চাদর ধরে কেউ টান দিলে আমি আল্লাহ কখনো মানতে পারি না। আল্লাহর চাদর হচ্ছে অহংকার। অহংকারটা কার? আমি যদি অহংকার করি জামিটা কার সাথে হবে? আল্লাহ বলে আমার চাদর ধরে টানিস তুই। সেজন্য আল্লাহ সব মাফ করে, কিন্তু অহংকার কখনো মাফ। ইবলিস হয়েছে অহংকারের কারণে। শয়তান হয়েছে কিসের কারণে? আল্লাহ বাবা আদম রে বানাইছেন, উনি নবিউল্লাহ। কথা ঠিক না? উনি খলিফাতুল্লাহ। তো খলিফা, রাজা, প্রেসিডেন্ট, ওনাকে প্রজায় সম্মান করতে হয় কি হয় না? হয়। তো আল্লাহ বললেন আদম আমার খলিফা, মানে আদম প্রেসিডেন্ট, তোমরা হচ্ছে প্রজা, ওনাকে তাজিম করো। আল্লাহ বলে ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সম্মান করছে, একজন করে নাই। নাম কি? কিন্তু না করার কারণে কি ইবলিস বানাইছে? না, করে নাই, এতটুকু পর্যন্ত ছিল। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করছে ইবলিস
তোমাকে তো আমি আদেশ করেছিলাম আমার আদমকে তাজিম করো, কেন করলা না? তখন সে উত্তর দিচ্ছে আনা খায়রুম মিনহু, আমি ওনার চেয়ে উত্তম। এটার নাম অহংকার। এটার নাম কি? আমি উত্তম, আমি সেরা, আমার চেয়ে সেরা আর কেউ। এই অহংকার করতে দেরি মালিক বলে ইন্নাকা রাজিম, তোরে বয়কট ঘোষণা করলাম আমি মালিক, তোর আমল বরবাদ করে দিলাম, তোকে স্থায়ীভাবে জাহান্নামে বানায়া দিলাম। মুহূর্তে ঈমান কি হয়ে গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটা কোরআন বলছে, আল্লাহ বলছে আমি তোরে কাফের করে দিয়েছি। শুধু অহংকার। শুধু কিসের কারণে? তা আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে হেফাজত করেন। তো শয়তানকে যখন বের করে দিচ্ছে তার দুইটা জিনিস দিলেন। এক নাম্বার কিয়ামত পর্যন্ত বাঁচবে, দুই নাম্বার সেকেন্ডে বিশ্ব কি করবে, তিন নাম্বার সে বলে মালিক সিজদার কারণে কাফের হই নাই, কালিমার কারণে কাফের হই নাই, এই আদম নবিউল্লাহর কারণে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কারণ শানে নবুয়তে মুস্তাহি হয়েছে, শানে নবুয়তে বিয়াদবি হয়েছে। সেজন্য আল্লাহ শানে নবুয়তে, শানে রাসালাতে যদি বিয়াদবি হয়ে যায় মালিক এটার তওবা কখনো কবুল করে না। এটা তওবা কি করে না? আপনি দেখবেন রাসূলের শানে বিয়াদবি হলে তার জবান দিয়া তওবা বের হয় না। তওবা ও জানে এটা ভুল করছি, এরপর তওবা করবে না। ও জানে এটা বিয়াদবি হইছে, এরপর তওবা করবে না। কেন? আল্লাহ যার থেকে হেদায়েত তুলে নেয় তার দ্বিতীয়বার তওবা করার কোনো সুযোগ নাই। কথা ঠিক নেই? আল্লাহ যেন আমাদেরকে রাসূলে পাকের দরবারে সর্বোচ্চ আদব বজায় রাখার তৌফিক নসিব করে। এটা দোয়া করবেন, কারণ ঈমান এখানে আছে, আমল কবুল হওয়ার মূল এখানে আছে। সেজন্য নবীটা হচ্ছে ঈমানের মূল কেন্দ্রে, সেনসিটিভ এরিয়া। ডানে গেলেও শেষ, বামে গেলেও শেষ, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদের মাঝখানে রেখে আমার নবীকে বুকের মধ্যে এক নম্বরে রেখে, তাজিম এক নম্বর রেখে আপনি যখন তাওহীদের দরবারে সিজদা দিবেন প্রত্যেকটা নামাজ মেরাজ হিসেবে কবুল হয়ে যাবে। কিন্তু নবীকে রাখতে হবে কোথায়? আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আপনি এখান থেকে বের করার সুযোগ নাই। প্রয়োজনে নবী ডিভাইসটা ভিতরে দিতে হবে। আজকে যুব সমাজের অবক্ষয় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন মা বাপ বলে হুজুর আমার ছেলে মিসগাইড হয়ে গেছে, হুজুর আমার মেয়ে এখানে চলে গেছে। আমি বললাম চিকিৎসা মারা নয়, চিকিৎসা সারাদিন স্কুলে দেওয়া নয়, চিকিৎসা জেলখানায় দেওয়া নয়, চিকিৎসা একটা প্রত্যেক যুবকের বুকে যদি আমার নবীর মোহাব্বত দেওয়া যায় সোনার বাংলাদেশ একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এত কষ্ট করার দরকার নাই, শুধুমাত্র একটা জিনিস করবেন, প্রত্যেকের বুকে আমার নবীর ডিভাইসটা কি করে দিতে হবে, বসাই দিতে হবে। এটা বসে গেলে নবী যখন বুকে মাদকার ভালো লাগবে, নবী যখন বুকে সিনেমার ভালো লাগবে, নবী যখন বুকে এই সুখ দিয়ার কোনো বেপর্দা নারী দেখতে ইচ্ছে করবে। কারণ যার বুকে নবী সে তো সুখ দিয়ে শুধু রসুল দেখতে বসে থাকবে। কথা ঠিক না? ডিভাইস কয়টা? একটা ডিভাইস লাগবে। এত কষ্ট করার দরকার নাই। আমরা বলি 10 টাইম লাগবে, 20 টাইম লাগবে, কিচ্ছু লাগবে না। আমাকে একবার প্রশাসন বলেছিলেন আমাদের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল দিয়ে কক্সবাজার এরিয়া দিয়ে মাদকের কাজ কারবার বেশি। তা আপনারা জানেন, কথা ঠিক না? মায়ানমার থেকে ইয়াবা আসে কোন দিকে? টেকনাফ কক্সবাজার এরিয়া থেকে। তো তখন আমরা যেহেতু ইসলামিক মানুষকে কোরআন সুন্নাহর কথা বলে দ্বীনের দিকে আনার ট্রাই করি, তখন তো মানুষ এমনিতে বলবে হুজুর এটা যুব সমাজকে মাদকের বিরুদ্ধে বুঝান না, হুজুর ইয়াবার বিরুদ্ধে বুঝান না। তো প্রশাসন বলছে মাদক তো বন্ধ হয় না। আমি বললাম একটু কাহিনীটা বলেন না। যখন টেকনাফ কক্সবাজার এরিয়া দিয়ে ইয়াবা আসা শুরু হইল তখন প্রশাসন বলল ইয়াবা সহ ধরা খাইলে 6 মাসের জেল। কয় মাসের? 6 মাসের জেল যখন দিছে প্রশাসন পুলিশ বলছে আগে যতটুকু কাজ কারবারি ছিল জেল দেওয়ার পরে মাদকের কাজ কারবার দ্বিগুণ বাড়িয়েছে। দ্বিগুণ কি গেছে? জেল দেওয়ার কত কমার কথা, এখন কি হয়ে গেছে? তখন প্রশাসন ভাবলো 6 মাস মনে হয় কম হয়ে গেছে, 6 মাস মানে কি হয়ে গেছে, একটু বাড়াই দেওয়া দরকার। তখন বলছে ইয়াবা সহ ধরা খাইলে 2 বছরের জেল। কয় বছরের?
6 মাস থেকে উঠে গেছে কততে। এখন প্রশাসন বলছে হুজুর 2 বছর দেওয়ার পরে 6 মাস জেল দেওয়ার সময় যতটুকু ছিল 2 বছর জেল দেওয়ার পর ইয়াবার কাজ কারবার আরো 4 গুণ বাড়ি গেছে। তাহলে জেল বাড়াইছে, ইয়াবাও কি হয়ে গেছে? তা জেল বাড়লে তো ইয়াবা কমার কথা, এখন আরো কি হয়ে গেছে? এখন প্রশাসন বলছে না 6 মাস 2 বছর দিলে লাভ নাই, ডাইরেক্ট যাবজ্জীবন। ডাইরেক্ট কি ধরতে পারলে কোনো কথা নাই, ডাইরেক্ট যাবজ্জীবন ঢুকাই ফেলবো। এখন প্রশাসন বলছে হুজুর যাবজ্জীবন দেওয়ার পরে দেখতেছি ইয়াবার কাজ কারবার কমা তো দূরের কথা, আগে 5 দিকে ঢুকতো, এখন দেখি 10 দিকে ঢুকে। বাড়ছে না কমছে? প্রশাসন বলে এটা দিলে হবে না। 6 মাসের জেল দিল, বন্ধ হয় নাই, বাড়ি গেছে। 2 বছরের জেল দিল, বন্ধ হয় নাই, বাড়ি গেছে। যাবজ্জীবন দিল, বন্ধ হয় নাই, বাড়ি গেছে। এখন প্রশাসন বলছে ইয়াবা সহ ধরা খাইলে ডাইরেক্ট ক্রস ফায়ার। ডাইরেক্ট কি? এটা আরো মারাত্মক না? এখন প্রশাসন বলছে হুজুর ক্রস ফায়ার দেওয়ার পরে দেখি আগে তো 10 জায়গায় বাইর হইতো, এখন দেখি 64 ডিস্ট্রিক্টে ইয়াবা পাওয়া যায়। আগে ছিল চট্টগ্রামে, এখন কয় জায়গায়? তাহলে 6 মাসের জেল দিল, মাদক বাড়লো, 2 বছরের জেল দিল, মাদক আরো বাড়ে গেল, যাবজ্জীবন দিল, মাদক আরো বাড়ে গেল, জিরো টলারেন্স ক্রস ফায়ার দিল, মাদক আরো বেড়ে গেল। তখন প্রশাসন বলছে মাদক কিভাবে বন্ধ করা যায় পরামর্শ দেন না। তখন আমি বলেছিলাম 1 বছর দায়িত্ব আমাদেরকে দেন, খোদার কসম এই জমিন থেকে আমরা ইয়াবা তুলে ফেলবো। কয় বছর দিবেন? যে উনি অবাক হয়ে গেছে, আমরা পারি নাই, ক্রস ফায়ার দিয়া, যাবজ্জীবন দিয়া, 6 মাসের জেল দিয়া আপনি 1 বছরে পারবেন? আমি বলছি আমি 1 বছরে পারবো। আপনি কি করবেন? রিমান্ডে দিবেন? না। গ্রেফতার করবেন? না। মারবেন? না। জেলে দিবেন? না। তো কি করবেন? আমি বললাম এই বর্তমান সময়ে মানুষ কি রাস্তায় মদ খায়? পুলিশ প্রশাসন বলে না। মানুষ কি বাজারে মদ খায়? পুলিশ প্রশাসন বলে না। মানুষ কি ওপেনলি মদ খায়? পুলিশ প্রশাসন বলে না। আজ থেকে 1500 বছর আগে আমার নবীর জামানায় রাস্তায় বাজারে ওপেনে মানুষ মদ খাইতো। তাহলে এই জামানার চেয়ে ওই জামানা আরো কঠিন ছিল। আমার নবী কি কাউরে গুলি করছে? 6 মাসে জেল দিছে, 2 বছরে জেল দিছে। কামলিওয়ালা মদিনায় এসে শুধু জবান দিয়ে বলছে আজ থেকে মাদক হারাম ঘোষণা করা হলো। হারাম বলতে দেরি পুরা মদিনার একটা করেও আর মদ খুঁজে পাওয়া যায় নাই। আমার নবীর কি ছিল এমন যিনি জবান দিয়ে বলছে মদ হারাম? 6 মাসে জেল লাগে নাই, 2 বছরে জেল লাগে নাই, ক্রস ফায়ার লাগে নাই, যাবজ্জীবন লাগে নাই, আর্মি লাগে নাই, র‍্যাব লাগে নাই, পুলিশ লাগে নাই, রিমান্ড লাগে নাই, কোন জেল বিচার লাগে নাই। আমার নবী শুধু বললেন হারাম। পুরা মদিনার বাজার সহ, ঘর সহ, হাট সহ কোথাও আর মাদক পাওয়া। তাহলে কয় মিনিট লাগছে? 1 মিনিটে মাদক বন্ধ। আচ্ছা আমাদেরকে দায়িত্ব দেন, হুজুর কি করবেন? প্রত্যেকটা যুবকরে বুকে লাগায়া শুধু নবীর প্রেম দিয়ে দিব, অটোমেটিক মাদক বন্ধ হয়ে যাবে। আর বেশি কিছু দরকার আছে না, শুধু নবীটা ঢুকাইয়া দিব, যে ডিভাইস দিয়ে যে নবীটা নিয়ে নেয়। নবী নিলে আর জীবনে কখনো সে মাদকের কাজ কারবারি করবে। তো প্রশাসন বুঝার পরেও দায়িত্ব দিতে চায় না। কেন? জানে শাহজালালের জমিনে আমরা দায়িত্ব নিলে এই সোনার বাংলাদেশে দুর্নীতি, অর্থ পাচার সারা জিন্দেগির জন্য বন্ধ হয়ে যাবে। কথা ঠিক নেই? কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আচ্ছা আল্লাহর ভয় আছে তো নাকি? সুতরাং আমরাই পারবো এই সোনার বাংলাদেশকে শাহজালালের জমিনে রূপান্তরিত করতে, শাহ আমানতের জমিনে রূপান্তরিত করতে, শাহ ফরহানের আদর্শ দিতে। 360 বার আউলিয়া যেই মাকসাদ নিয়ে এই জমিনে এসেছে, এই জমিনে আমার নবীর আদর্শ একমাত্র সুন্নি আলেমরাই প্রতিষ্ঠা করতে পারবে। কথা ঠিক নেই? কারণ আমাদের কাছে দুনিয়ার কোনো লোক নাই, লাশ লাশা নাই। আমরা শুধু নবীর প্রেম, আমরা শুধু কি দিব?
নবীর প্রেমে মানুষকে মানুষ বানাইতে পারে, নাহলে অন্য কিছু মানুষকে কখনো মানুষ বানাইতে পারে। আমরা অনেক সময় নায়কের পিছনে ঘুরি কি ঘুরি না? ঘুরি। খেলোয়াড়ের পিছনে ঘুরি না? লিডারের পিছনে ঘুরি। কিন্তু আমি একটা জিনিস মাঝে মাঝে দেখি, খেলোয়াড়ের পিছনে আমরা ঘুরি, কখনো সাকিব আল হাসানের নামে স্লোগান দিই, কখনো মাশরাফির নামে স্লোগান দিই, এরকম স্লোগান দিই কি দেয় না? কিন্তু আমি ইউটিউবে ভিডিও এখনো আছে, আমি দেখলাম একটা ছেলে যখন খেলা দেখতে যায় সে 3টা অপরাধ করে। কয়টা অপরাধ? একটা ছেলে যখন স্টেডিয়ামে খেলা দেখতে যায় অপরাধ করে কয়টা? স্টেডিয়ামে ফ্রিতে না, টিকিট কিনতে হয়। টিকিট কেনার জন্য সর্বপ্রথম বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। কথা ঠিক না? তার কাছে টাকা আছে কই, এটা বাবার মানিব্যাগ থেকে নিতে হবে। তাহলে প্রথম অপরাধ বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। কথা ঠিক নেই? এরপর বের হইছে ব্যাগ নিয়ে কলেজে যাইবা, কলেজে না গিয়ে কোথায়? স্টেডিয়ামে। অপরাধ কয়টা হইছে? 2টা। 3 নাম্বার, যে সময় 1 মিনিট আইসিইউতে যান, মানুষ কোটি টাকার বাক্স নিয়ে বসে আছে, ডাক্তার একটা দিন মারে বাঁচাও না, বাপরে বাঁচাও না, বউরে বাঁচাও না, ডাক্তার বলে টাকা নিয়ে যান, বাঁচবে কিনা তা গ্যারান্টি নাই, আমরা চেষ্টা করে দেখতে পারি। আইসিইউতে আসে না নাই? কিন্তু আপনি 12 ঘন্টা 8 ঘন্টা 50 ওভার খেলা খোলা ছাদের নিচে দাঁড়ায় থাকেন। অপরাধ কয়টা হয়েছে? 3টা। লাহুয়াল হাদিস, সময় অপচয় করছেন। 3টা অপরাধ করছেন কার ভালোবাসায়? খেলোয়াড়ের ভালোবাসা। কার ভালোবাসায়? তো আমি নিজের চোখে ইউটিউবে দেখছি, আর কি এখনো আছে, তো বাঙালি স্টুডেন্ট খেলা দেখতেছে 50 ওভার, শীতকালে না, রৌদ্রে গরমকালে, সূর্যের গরমে পুরা কাপড় কি হয়ে গেছে, ভিজে গেছে, দাঁড়ায়া দাঁড়ায়া খেলা। যখন সাকিব আল হাসান স্টেডিয়াম থেকে সিঁড়িতে করে কোথায় যাচ্ছে? ড্রেসিং রুমে যাচ্ছে, তখন বক্তা বললেন একটা সেলফি তুলবো। কি তুলবো? একটা। তখন সাকিব আল হাসান হাত তুলি ডানার বাম গালে 2টা দিয়ে দিছে। আসেনি ভিডিও? আসেনি? তো যেই খেলোয়াড়ের জন্য বাবার মানিব্যাগ চুরি করলেন, যে খেলোয়াড়ের জন্য স্কুল কলেজ চুরি করলেন, যে খেলোয়াড়ের জন্য 8 ঘন্টা স্টেডিয়ামে দাঁড়ায়া বাবা দিলেন, দিন শেষে সে আপনারে কি দিয়ে দিছে? তাহলে এটার মাধ্যমে খেলোয়াড় আপনাকে জানিয়ে দিয়েছে, তুই আমার পাগল হইতে পারিস, কিন্তু আমি তোকে নিয়ে ভাবি না। কথা ঠিক না? খেলোয়াড় বিল্ডিং করে বিদেশে, আপনার টিনের ঘর এখনো টিনের আছে না নাই? তো সাকিব আল হাসান বাঙালি হইয়া বাঙালিরে যদি 2টা থাপ্পড় দিয়ে দেয়, মেসি আর নেইমারে যদি পায়, ফুটবলের মতো লাগতানি শুরু করবে না? কি মনে হয়? হ্যাঁ, এটা তো বাঙালি হইয়া যদি থাপ্পড় দেয়, যাদের জন্য পতাকা তুললেন, ওরা যদি আপনারে পায়, আমার তো মনে হয় সুমা দিবে না, ফুটবল মনে করে লাথি দেওয়া শুরু করতে পারে। তাহলে যেই খেলোয়াড়ের জন্য এত কিছু করলাম, উনি আমারে নিয়ে ভাবে না? ভাবে? এখন আসেন নায়ক নায়িকার বক্ত, চুল এরকম কেন? অমুক নায়করে পছন্দ করি। প্যান্ট এরকম কেন? উনি ওই রকম পরে বিদায় প্যান্ট ওই রকম পরি। বিশ্বের মধ্যে আমি যেহেতু মিশরে ছিলাম, দুবাই গেছি, সৌদি আরব গেছি, আরব দেশ সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে। আমি দেখলাম বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নায়কের নাম শাহরুখ খান। কথা ঠিক না? ওই ফুলাফাইন ঠিক বলতেছে। যাক, তোমরা যদি ঠিক বলে ঠিক, কারণ এটা তো আর কোরআন হাদিসের কথা না, সুতরাং তোমরা এটা বেশি বুঝবা। তাহলে শাহরুখ সাহেব উনি জনপ্রিয় মানুষ। আমি এটাই বুঝেছি মিশরে গিয়ে, শাহরুখ খান যদি মিশরে গিয়ে বলে আমি রাষ্ট্রপতি হব, 100তে 100% ভোট পায়া উনি রাষ্ট্রপতি হবে, এমন জনপ্রিয়। বাংলাদেশেও ওর জন্য অনেকে জান দিতে প্রস্তুত আছে না নাই? ইউটিউবে দেখে নেবেন, ওনার একটা সাক্ষাৎকার আছে। সঞ্চালক বলছেন, শাহরুখ সাহেব আপনি ওয়ার্ল্ড ফেমাস নায়ক, আপনার জন্য এমনও ভক্ত আছে যারা হাসতে হাসতে আপনার জন্য কি দিয়ে দেয়? জান দিয়ে দেবে। বলেন ভক্তের ব্যাপারে আপনার অনুভূতি কি? তো উনি হাসতে হাসতে বলছেন, আমি বিজি মানুষ, আমাকে ডায়লগ মুখস্থ করতে হয়,
আমাকে ড্রেস আপ করতে হয়, আমাকে জিম করতে হয়, আমাকে সিনেমার প্রস্তুতি নিতে হয়। 100 ভাগের 90 ভাগ আমি শাহরুখ আমাকে নিয়ে ব্যস্ত থাকি। কয় ভাগ? 100 ভাগের কয় ভাগ? ইউটিউব আছে দেখে নিয়ে কয় ভাগ? আর আছে কয় ভাগ? 10 ভাগ। সেই 10 ভাগ আমার ক্লোজ ফ্রেন্ড, আমার ওয়াইফ, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, ওদেরকে নিয়ে ভাবি, বক্ত নিয়ে ভাববার ওই সময় আমার নাই। তাহলে খেলোয়াড় আপনারা তাৎপর্য দিয়ে বলে তোরে নিয়ে ভাববার সময় নাই, নায়ক বলে আমি আমাকে নিয়ে বিজি, তোমাকে নিয়ে ভাববার সময় নাই। এখন লিডারের পিছনে ঘুরলেন বাইক নিয়ে নিয়ে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এখন লিডার চলে গেছে, এনজয় করছে, আপনি জেলখানার ভিতরে কান্না করছেন। আছে না নাই? আছে। তাহলে লিডার আপনার কোন আপন হইছে? উনি তো চলে গেছে, ওনার মালয়েশিয়ায় বাড়ি, ওনার কানাডায় বাড়ি, ওনার অস্ট্রেলিয়ায় বাড়ি, ওনার আমেরিকায় বাড়ি, ওনার আরব আমিরাতে বাড়ি, উনি এনজয় করছে। কিন্তু এখানে যারা বলছিল অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো বসে আছে, মা বাপ ছাড়া তার আপন আর কেউ আসেনি। তাহলে এখন খেলোয়াড় রে ভালোবাসলেন, খেলোয়াড় ধোঁকা দিল, নায়ক রে ভালোবাসলেন, নায়ক ধোঁকা দিল, লিডারকে ভালোবাসলেন, লিডার ধোঁকা দিল। তা আল্লাহ বলে কোরআন কল, মালিক কোরআন করলাম, কার পিছনে ঘুরছস? খেলোয়াড়ের পিছনে। কি অবস্থা? খেলোয়াড়ের বাইরে বাড়ি, আমার টিনের ঘর টিনে রয়ে গেছে। আল্লাহ বলে কার পিছনে ঘুরছস? মালিক নায়কের পিছনে ঘুরলাম, চিনেনি তোরে। মালিক কখনো আমারে নিয়ে ভাবেই নাই। কার পিছনে ঘুরছস? মালিক লিডারের পিছনে ঘুরছি। কেমন? 200 টাকার বাইক খরচ নিয়া সারাদিন স্লোগান দিছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন কি অবস্থা? উনি আপন তবিয়তে আসে, কিন্তু আমি তো ফালানোর উপর আছি। কখন পুলিশ মারে, কখন র‍্যাব খুঁজে, কখন আর্মি খুঁজে। তা আল্লাহ বলে কত দুয়ারে গেলি, সবাই লাথি মেরে দিয়েছে। আমরা বললাম হ্যাঁ, তাহলে কি বুঝলি? আমরা বললাম নায়ক আমাদের আপন নয়, খেলোয়াড় আমাদের আপন নয়, লিডার আমাদের আপন নয়। আল্লাহ বলে আলা আলা আলা, সাবধান বান্দা, সাবধান বান্দা, যেই ভুল একবার করেছিস এই ভুল যেন আর দ্বিতীয়বার করতে না হয়। মালিক যাবো কার কাছে? আল্লাহ বলে নায়কের পিছনে যাস না, খেলোয়াড়ের পিছনে যাস না, লিডারের পিছনে যাস না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। কার দরজায় যাস? খেলোয়াড়ের দরজায় কি, নায়কের দরজায় কি, লিডারের দরজায় কি? ওয়ালামু, জেনে রাখ, আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোদের মাঝে রাহমাতুল লিল আলামিনকে দিয়েছি। উনি উনাকে নিয়ে ভাবে না, পরিবার নিয়ে ভাবে না, বন্ধু নিয়ে ভাবে না, উনি 24 ঘন্টা তুই উম্মতকে নিয়ে ভাবতে থাকে। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। 1 ঘন্টা হয়ে গেছে, ছেড়ে দিবনি? 60 মিনিট হয়ে গেছে, 60 মিনিট। আপনার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? তো আল্লাহ বলছে তোমার আপন জিনিস, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমার সবচেয়ে আপন হচ্ছে রহমতুল লিল। আর তোমার মাঝে নবী আছে, তুমি কেন নায়কের কাছে যাও, খেলোয়াড়ের কাছে যাও, লিডারের কাছে যাও? আর তোমার জন্য আমি আল্লাহ আমার নবী রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছে। তাহলে আমার নবীর চেয়ে আপন কেউ আছে? তা আল্লাহকে আমার নবী বলছে কয় বছরে? বললাম আমার নবীর বয়স 46 বছর। কয় বছর? নবুয়ত প্রকাশের 6 বছর। নবুয়ত প্রকাশের কয় বছর? গনিয়া দেখে কয়জন? 39 জন। কয়জন? তা আমার রসুল বলছে মালিক কেন পাঠাইছো? তো ইবলিসকে কয়টা পাওয়ার দিছে বললাম? 1 নম্বর কিয়ামত পর্যন্ত বাঁচবে। কি পর্যন্ত? 2 নম্বর সেকেন্ডের ভিতরে বিশ্ব কি করবে। তারপর ইবলিস বলছে মালিক আমি তো আদমের কারণেই তো শয়তান হইছি। আল্লাহ বলে এটা তো ঠিক, তো মালিক একটা কাজ করো না। আল্লাহ বলে কি করতাম? আমারে তো পাওয়ার 2টা দিয়ে দিছো, 1 নম্বর কিয়ামত পর্যন্ত বাঁচা, 2 নম্বর যেন বিশ্ব কি করা, ভ্রমণ করা।
আরেকটা পাওয়ার দাও। আল্লাহ বলে কি দিতাম? সে বনি আদম মানে আমি আর আপনি আর কি, সে আদম সন্তানের রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর বসে ওরে যেন গুনাহ করাইতে পারি, এই পাওয়ারটা আমারে দিয়ে দাও। কে বলতেছে? শয়তানে বলতেছে আমার রক্তে মিশবে। আগে কোথায় মিশবে? রক্তে। তারপর রগে হাঁটবে। কিসে হাঁটবে? রগে হাঁটবে। এরপর বসবে কোথা? নফসের উপর বসে আমারে কি করবে? গুনাহ করাবে। এটা চাইছে কে? শয়তানে। আল্লাহ বলে দোয়া কবুল, তুই আমার বান্দার রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর বসে গুনাহ করার পাওয়ার আমি আল্লাহ তুলে দিয়ে দিয়েছি। কয়টা দিছে? এখন শয়তান যে রক্তে হাঁটে এটা বুঝবেন কেমনে? এটা বুঝবেন কেমনে? নফসের উপর বসি আছে, এটা বুঝবেন কেমনে? এখন গরমকাল না শীতকাল? আজকে মনে হয় শীত একটু কম আছে না? আমি এমনি গামি অসুবিধা, আমি শীত বেশি না কম এটা বুঝবো না, কারণ কোরআনের কথা বলছি তো। কোরআন নূর, নূরটা কি করে ঘামায়, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের কি বেশি শীত লাগতেছে? কিন্তু ফুটবল খেলা যখন চলছে তখন কিন্তু শীত বেশি ছিল, মনে আসেনি? ব্রাজিল আর্জেন্টিনার খেলা যখন চলছে তখন শীত কম না বেশি? বেশি। তো আমরা যদি বক্তা মানুষ, আমরা রাতের মানুষ। কিসের মানুষ? আমরা যা দেখি আপনার জীবনে তা দেখেন না কেন? রাত্রে তো আমরা বেশি দেখি। তো রাত্রে আমরা কত জিনিস দেখি, এটার কোনো কি নাই, হিসাব নাই। তো রাত্রে আমরা অনেক কিছু দেখি। তা আপনাদের এই চাঁদপুর এরিয়াতে ফুটবল খেলার সময় রাস্তার মোড়ে মোড়ে বিশাল গ্যালারি দিছেনি? চাঁদপুরও দিছে না? দিছেনি? দিছে। খেলা শুরু হবে রাত 12টার পর। কিসের পর? এখন বলেন যেখানে বিশাল গ্যালারি সেখানে আমাদের যুবকরা আসছে কি আসে নাই? এবং যেই মুরব্বীগুলো চেয়ারে নামাজ পড়ে আমি দেখছি 90 মিনিট দাঁড়াইয়া খেলা দেখতে পারে। কথা দেখিনি? তখন কিন্তু জামানি চলে আসছে। কি চলে আসছে? জামানি। বাস্তব সত্য কথা, আপনারা নিজের গায়ে নিয়েন না। আমি মাহফিল থেকে যাওয়ার সময় দেখছি আর কি, আমি দেখছি। আমি শুধু যদি যুবকদেরকে দেখতাম বলবো বয়সের দোষ। কিসের দোষ? কিন্তু এমনও মানুষ দেখছি যাদের চেয়ার লাগে মসজিদে, কিন্তু 90 মিনিট গ্যালারির সামনে দাঁড়ায় আছে। আছে না নাই? তার মানে কি? শয়তান রক্তে মিশে রগে হেঁটে কিসের উপর বসে আছে? নফসের উপর। তো এখন আসেন গভীর মনোযোগ। 12টায় খেলা শুরু হয়েছে। 12টায় খেলা কয় মিনিটে? 45 মাঝখানে বিরতি আছে না নাই? 2 মিলে 2 ঘন্টা যায়নি, 2 ঘন্টা দেখছে। তা আমরা তো যাচ্ছি ধরেন সিলেট থেকে মাহফিল করে, তা আমরা চলতেছে আমাদের গাড়ি, তো মাঝখানে গ্যালারি আছে না নাই? আছে। 2 ঘন্টা গুলো হয় নাই। কি হয় নাই? কিন্তু মানুষ একটাও লড়ে নাই। কনকনে শীত। আবার 30 মিনিট সময় দিলেন। আবার কয় মিনিট? 2 ঘন্টার পরে আবার 30 মিনিট সময় দিছে।